কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, গোটা দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এখনো বিস্তীর্ণ সীমান্ত রয়েছে যা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা যায়নি। আর এটা একমাত্র হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জমি না দেওয়ার জন্য। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফের এই অভিযোগ করেছেন অমিত শাহ। নদিয়ার কৃষ্ণগঞ্জ গেদে সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার বিবাদ ভুলে উদ্যোগ গ্রহণ করুক সীমান্তে বেড়া দেওয়ার জন্য। বেশ কিছু জায়গায় সীমান্তের তার কাটা দেবার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। তার মধ্যে জমি জটের কারণে আটকে গেছে বেশ কিছু এলাকা। ফলে একদিকে যেমন ঘটছে অনুপ্রবেশ, বাড়ছে চোরাচালানকারীদের আনাগোনা, তেমনি মাঝে মাঝে অসামাজিক কার্যকলাপ গড়ে ওঠে এই এলাকায়। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে পড়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে এবং মানুষদের ওপর অত্যাচার চালায়, লুট করে নিয়ে যায় মালপত্র। কৃষকেরা জমি দিতে ইচ্ছুক কাঁটাতারের বেড়ার জন্য। তারা চান বাড়ুক সীমান্তের নিরাপত্তা, নিশ্চিত হোক দেশের নিরাপত্তা, সুরক্ষিত হোক ভারতবর্ষ এবং সীমান্ত এলাকার মানুষ। সীমান্তে বসবাসকারী জনগণের বক্তব্য, অনেক জায়গায় তার কাটা না থাকার কারণে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে। সবাই যে বাংলাদেশ থেকে নির্যাতনের ফলে এদেশে প্রবেশ করছেন এটা নয়, জিহাদিরাও প্রবেশ করে রাজ্যের এবং দেশের ক্ষতি করছে। গ্রামবাসীদের বক্তব্য, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই মিলেমিশে সীমান্তের তার কাটা দেওয়ার ব্যবস্থা করুক। তার কাটা দেওয়া হয়ে গেলে রাজ্য সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে, জনগণ সুরক্ষিত থাকবে। কি বলছেন স্থানীয় বাসিন্দা গৌরব হালদার, শুনবো। সীমান্তে তার কাটা না থাকার কারণে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। যেটা প্রথমত, একদম কাছাকাছি গ্রামগুলোতে এই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে অত্যাচার চালায়, চুরিচামারি করে। এটা যেমন আছে, পাশাপাশি তার কাটা না থাকার ফলে অনেক অনুপ্রবেশ ঘটে যাচ্ছে আমাদের দেশের মধ্যে। এবং এই অনুপ্রবেশের মাধ্যমে শুধুমাত্র যে এই দেশে বসবাস করবার জন্যই আসছে তাই নয়, বেশ কিছু সন্ত্রাসবাদীরাও সেই সুযোগটা নিচ্ছে। তারা দেশের অভ্যন্তরে এসে বিশৃঙ্খলা তৈরি করছে, তাতে করে আমাদের দেশের সুরক্ষা বিঘ্নিত ঘটছে। বলছি, কেন্দ্র সরকার বলছে, অমিত শাহ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে ওই জন্য সীমান্তে তার কাটা দেওয়া সম্ভব। কি বলবেন? দেখুন, এই বিষয়ে একটা কথা বলি, যেটা হচ্ছে কি যে আজকে এটা রাষ্ট্রীয় বিষয় না রাজ্যর বিষয়, সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমরা চাই সুরক্ষা, সেটা দেশ হোক আর আমার রাজ্য হোক। রাজ্য এবং দেশ সেই সমস্যাটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে নিতে পারে সব থেকে ভালো হয়। তাই যদি এই মিটিয়ে নিয়ে যদি এই সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। স্থানীয় বাসিন্দা স্বপন কুমার সরকার কি বলছেন, শুনবো। আমাদের আপাতত এই যে সমস্ত এই টুঙ্গি বিওপি বিএসএফ আছে বা ধরমপুর আমরা গ্রামে বাস করি, সেখানকার বিএসএফগুলো খুব ভালো এবং এখান থেকে কোনো রকম অনুপ্রবেশকারী আসে না। এইখান দিয়ে তার কাটা হয়ে যাওয়ার পর সে আগে যা হতো বহুদিন আগে, কিন্তু এখনও কোনো অনুপ্রবেশকারী আসে না এবং সীমান্তে আমরা এখন খুব শান্তিতে বসবাস করি। বলছি, এই সীমান্তের তো বিভিন্ন জায়গায় তার কাটা নেই, ফলে সেখান থেকে তো অনুপ্রবেশ ঘটছে বলতে অমিত শাহ বলছে। কি বলবেন? না, আমাদের এই তার কাটা যেখান দিয়ে আছে সেখান থেকে অনুপ্রবেশ ঘটে না। হয়তো আমরা যাই না, আগে আমাদের তার কাটা যখন ছিল না তখন আমরা বাংলাদেশ থেকে লোক আসতো, তখন শরণার্থী, হিন্দু শরণার্থী আসতো, তাদের সাধারণত গ্রামের লোক বলতো ধুর হিসাবে তাদের প্রতিপন্ন করতো। তারা এখানে এসে বহুদিন আগে 71 সালের পরে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, এখানে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে এবং তারা স্থায়ী বাসিন্দাও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপাতত এখন এই তার কাটা হয়ে যাওয়ার পর কোনো রকম সীমান্তে কোনো অনুপ্রবেশ ঘটে না। আপনারা সীমান্তে কি মানুষেরা কি বিএসএফ থাকার জন্য সুখে আছেন? আমরা বিএসএফ থাকার জন্য আমরা খুব সুখে শান্তিতে বসবাস করি। আমাদের আগে যে ভয় ছিল যে ওখান থেকে এসে এখান থেকে যে চুরি, গরু চুরি বা লোকের বাড়ি চুরি বা সীমান্ত থেকে এই পাশ থেকে এসে জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল, সেগুলো কিন্তু এখন হচ্ছে না। নিশীথ চক্রবর্তী স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। আমরা তার কাটা এখানে না থাকার জন্যে আমাদের নিরাপত্তা নেই, যখন তখন কোনো অঘটন ঘটেও যেতে পারে। সুতরাং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আলোচনার মাধ্যমে এই তার কাটাগুলো দিয়ে দিলে আমরা সুরক্ষিত থাকব, ভারতবর্ষ সুরক্ষিত থাকবে, পশ্চিমবঙ্গ রাজ্য সুরক্ষিত থাকব, আমরা সর্বসাধারণ শান্তিতে বাস করতে পারবো। কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণের জন্য উদ্যোগ না দেখিয়ে শুধু তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।
সব বিএসএফ সৎ নয়, তার জন্যই ঘটছে অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ঘটনা, দাবি তৃণমূল নেতার। অন্যদিকে বিজেপির দাবি, ভোটের সময় এই সকল এলাকা দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এদেশে ভোট দিয়ে যায়, তাই এই অংশে তার কাটা দিতে চাইছে না তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতার লক্ষণ ঘোষ চৌধুরী, শুনবো। অমিত শাহ জানেই না যে সারা বর্ডার জুড়ে যে খালি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অলোকিত বেড়া বিএসএফরা দিয়েই রেখেছে। সেই জমি যদি এত জমি অধিগ্রহণ করতে পারে তাহলে এইটুকু পারবে না কেন? অতএব এদের গাফিলতি, সেই গাফিলতি করে ইচ্ছে করে সরকারকে হেয় করার জন্য এই ধরনের বক্তব্য বলছে। বলছি সীমান্তে তো বিএসএফ পাহারা দেয়, তা সত্ত্বেও অনুপ্রবেশ ঘটছে কি করে? সীমান্তে যে বিএসএফ যে পরিমাণে পাহারা দেয় তারা সবাই সৎ নয়, অসৎ বিএসএফও অনেক আছে, যারা বিভিন্ন পয়সা টয়সা নিয়ে বিভিন্ন সময় তারা পার করিয়ে দেয়, যেটা প্রমাণ করা যাবে না, কিন্তু আমরা খবর রাখি, জানি। আর কিছু কিছু ধরা পড়ে ভালো কর্তব্যরত অফিসারদের, যারা খুব সৎ মানুষ, তারা ধরে, তারা বিভিন্ন ওপার থেকে যেসব ব্ল্যাকের জিনিসপত্র আসে সেগুলো ধরে, আবার অনেকে সেগুলো গরু টরু অনেকে আবার পার করতেও সাহায্য করে। বিজেপি নেতা ডক্টর সোমনাথ কর কি বলছেন, শুনবো। কয়েকদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে দেশের বিভিন্ন জায়গায় ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে। একমাত্র 563 কিলোমিটার যে ফেন্সিংয়ের কাজ, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, সেইটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র হয়নি। তার কারণ এখানে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের জমি দেওয়াকে বিরোধিতা করার কারণেই একমাত্র কিন্তু এটা হয়নি, যার মধ্যে এই নদিয়ার একটি বৃহত্তর অংশ কিন্তু এই ফেন্সিংয়ের কাজ আটকে আছে। কেবলমাত্র এইখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্যে এবং চোরা কারবার করার জন্যে মূলত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যে কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই সদিচ্ছা দেখাচ্ছে না এবং এই ফেন্সিংয়ের কাজ আটকে রেখেছে। সম্প্রতি সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই 563 কিলোমিটার জায়গায় তার কাটা দেওয়া সম্ভব হয়নি পশ্চিমবঙ্গে, যার ফলে অনুপ্রবেশ ঘটছে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসুন শোনাই। कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर, मालूम है? केवल और केवल एक राज्य बंगाल, आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।